ধড় করে তাড়াতাড়ি নাতির কাছে পৌঁছায়। নাকের কাছে হাত দিয়ে দেখে, বুকে কান ঠেকিয়ে দেখে, বুঝতে পারে যে নাড়ু অজ্ঞান হয়ে পড়েছে। না, নিঃশ্বাস তো পড়ছে, অজ্ঞান হয়ে গেছে। কি থেকে যে কি হলো? নাড়ু, ও দাদু ভাই, কি হলো রে তোর? এখন কি করি? কি হলো তাই তো বুঝলাম না। একটু জল পেলে। সে এদিক ওদিক তাকায়। হঠাৎ সে দেখতে পায় একটা সাপ খুব দ্রুত বেগে সেখান থেকে দূরে চলে যাচ্ছে। খুড়ো এবার ভয় পেল। এ কি, কি সর্বনাশ! এ যে সাপ, শেষে সাপে কাটে নিত ছেলেটাকে। খুড়ো নাড়ুকে পরীক্ষা করতে থাকে। হঠাৎ দেখে পায়ের কাছে 2 ফোঁটা রক্ত। খুড়ো শিউরে ওঠে। এ কি, পায়ে রক্ত লেগে আছে যে? তার মানে এ সাপ না হয়ে যায় না। এখন উপায় কি করি এখন? ওই বেটা সাপকে ধাওয়া করি, ওই এর প্রতিকার করতে পারবে। কিন্তু তার আগে নাড়ুকে পাহারা দেওয়া প্রয়োজন। মামদোকে দায়িত্ব দিয়ে যায়। এই মামদো, মামদো, একবার এদিকে আয় তো বাপ। খুড়ো ব্রহ্মদৈত্য, সব ভূতেদের ব্রহ্ম বাবা, তার আদেশ কি আর ফেলা যায়? তাই মামদো সেখানে শটান হাজির হলো। খুড়োকে সাষ্টাঙ্গে প্রণাম করলো, তারপর জোড়হাত করে দাঁড়ালো। প্রণাম হই ঠাকুর, কি করতে আজ্ঞা হয় কন? খুড়ো তাকে আশীর্বাদ করে। দীর্ঘজীবী হ বাবা, বস্তু জন্ম যেন তোর সার্থক হয়। তারপর বিষ্ণু খুড়ো নাড়ুর দিকে ইশারা করে। দেখ, এই ছেলেটাকে দেখেছিস? ও আমার নাতি। মামদো সেদিকে তাকায়, কিন্তু নাড়ু কেন ওভাবে পড়ে আছে তা সে বুঝতে পারে না। তাই বুঝি, কিন্তু ও ওভাবে পড়ে আছে কেন? ওর কি কিছু হয়েছে ঠাকুর? ওকে এক বাতা সাপে কামড়ে দিয়েছে। সে কি ঠাকুর? তাহলে তো ওর এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। ডাক্তার ডেকে আনে। তোর যেমন বুদ্ধি, ডাক্তার কি আর আমাদের কথা শুনতে পাবে? তাহলে ডেকে আনবি কিভাবে শুনি? সেটাও তো ঠিক। তাহলে এখন কি করব ঠাকুর? আহারে, দুধের বাচ্চাটা। শোন, ওই সাপুটাকে আমি ধাওয়া করছি। ওর বেশি যখন তখন নিশ্চয়ই প্রতিকারের উপায় জানবে। আপনি ঠিক কথাই বলেছেন ঠাকুর, কিন্তু আপনার যাওয়ার কি দরকার? আমি গিয়েই তো দেখে আসতে পারি। এই তো না। তা বাবা, তুই কি সাপটাকে দেখেছিস? না তো ঠাকুর। তো কিছুই যদি না জানিস, তবে তাকে খুঁজবে কি করে শুনি? এসব উল্টো পাল্টা কথা না বলে তুই আমার সময় নষ্ট করছিস। যদি আজ তোর জন্য আমার নাতির ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তোকে আর আমি আস্ত রাখবো না, এই জেনে রাখ। মামদো ভীষণ ভয় পেয়ে বিষ্ণু খুড়োর পায়ে লুটিয়ে পড়ে। খুড়ো একটু শান্ত হয়। আচ্ছা আচ্ছা, এবারের মতো মাফ করলাম, এখন পা ছাড়। আর যা বলছি মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, বলুন। আমি ওই সাপটার পেছনে ধাওয়া করছি। যতক্ষণ না আমি ফিরে আসি, তোর কাজ হলো আমার নাতিকে পাহারা দেওয়া। যাই হয়ে যাক না কেন, তুই ওকে ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? বুঝলি, মনে থাকবে কি বললাম? জি আজ্ঞে ঠাকুর, জি আজ্ঞে। মনে থাকে জানো। এই বলে বিষ্ণু করে সাপের সন্ধানে বেরোলো। সাপটা যেদিকে গিয়েছিল বিষ্ণু করে সেই দিকে চললো। আর যেতে যেতে মামদোকে সাপ সাপান্ত করতে থাকলো। কোথায় গেল রে বাবা সাপটা? দেখতেই তো পাচ্ছি না। যদি আর খুঁজে না পাই, তাহলে কি সর্বনাশটাই না হবে? ভাবতেই আমার গা শিউরে উঠেছে। সব দোষ ওই বেটা মামদোটার। আর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমি ওকে ছাড়বো না। হঠাৎ খুড়ো দেখতে পেল একটা সাপ যাচ্ছে। আরে আরে, ওটা কি সাপ বলে মনে হচ্ছে? আরে হ্যাঁ, সাপই তো। সেই বাটাই বলে তো মনে হচ্ছে। দেখি তো কাছে গিয়ে। খুড়ো তাড়াতাড়ি কাছে এগিয়ে যায়। সাপের রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। কে গো বাবু তুমি?
আমার মেলা কাজ পড়ে আছে। তোমার সব ভুলভাল কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই, বুঝলে? সরো তো বাপু, যেতে দাও আমায়। কিচ্ছু জানেন না। বলি, একটু আগে আমার সাগরে ছোট নাতিটাকে যে কামড়ে পালিয়ে এলি, সেটা বুঝে বলে গেছিস, নাকি এখন ধরা পড়ে ভালো মানুষ আছিস? সাপ খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে খুব কান্নায় চড়ল। বিষ্টুখুড়ো ভাবলো ধরা পড়ে সাপ বুঝি ভয় পেয়ে কাঁদছে। কি হলো রে, কাঁদছিস কেন? ধরা পড়ে গেছিস বলে? সে তুই যদি ভুল কাজ করিস একদিন তো ধরা পড়বি। সাপ তাই শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আচ্ছা আচ্ছা, আরে কাঁদতে হবে না। তুই যদি আমাকে বলে দিস কিভাবে আমার নাতিটাকে বাঁচানো যাবে, তাহলে আমি তোকে ছেড়ে দেবো। সাপ তবুও কান্না থামায় না। খুড়োর এবার খুব রাগ হয়। এই, তুই কিন্তু এবারে বাড়াবাড়ি করছিস। ভালোই ভালোই বলছি, আমার কথা শুনে নে, না হলে কিন্তু। না হলে কি করবো বাপু? তোমার যা করার তুমি করতেই পারো, আমি তোমাকে একটু ভয় পাই না। তোর ভয় করছে না আমাকে? তাহলে এত কাঁদছিস কেন বলতো? কাঁদবো না তো কি? যার বিষ দাঁত নেই তাকে তুমি কাউকে কামড়ানোর মিথ্যে দোষ দিচ্ছ। খুড়ো শুনে ভারী অবাক হয়। বিষ দাঁত নেই মানে? তুই তো কেউটে, তোর বিষ নেই এটা কেউ বিশ্বাস করবে? বিষ নেই তা তো বলেনি, বলেছি বিষ দাঁত নেই। ওই নচ্ছার মানুষগুলো আমার বিষ দাঁত ভেঙে দিয়েছে। ভেঙে নিয়েছে মানে? তোর দাঁত ভেঙে কার কি লাভ? সে আমি কি জানি। 1 সপ্তাহ আগে আমি নিজের কাজেই যাচ্ছিলাম। আমার 12 জন ছোট ছোট ছেলে মেয়েও আছে। তাদের জন্য খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। এমন সময় এক ওঝা আমায় দেখতে পেয়ে আমার মাথা চেপে ধরলো। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। তারপর সে আমায় বন্দি করে একটা ঝাঁপির ভেতর পুরে নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর আমি ভাবতে লাগলাম ঝাঁপির ডালা যদি খোলে তাহলে সুযোগ পেলেই পালাবো। কিন্তু সে ভাগ্য তো আর আমার হলো না। বাড়ি নিয়ে যাওয়ার পর সে কিছু একটা জিনিস ঝাঁপির ভিতর ফেলে দিল। তার বিশ্রী গন্ধে আমার প্রাণ একেবারে যায়। প্রায় অজ্ঞান হয়ে পড়লাম। তখন সে ঝাঁপির ডালা খুললো, আমাকে তুলে নিল আর আমার দাঁতগুলো। তারপর কি তোকে ছেড়ে দিল? না গো, তারপর থেকে রোজ সে কি যে একটা জিনিসের গন্ধ শোকাতো, আমি একেবারে ঝিমিয়ে পড়তাম। আর কি করতো জানো? কি? যখন আমি ঝিমিয়ে থাকতাম তখন আমাকে মানুষের সামনে নিয়ে গিয়ে দেখাতো আর বলতো, কাল কেউটে, একেও আমি বসে আনতে পারি, এমনই আমার ক্ষমতা। আর মানুষও তার কথা শুনে তাকে টাকা দিত। বিভিন্ন গাছের শিকড়, কয়লার ছাইকে রোগের ওষুধ বলে মানুষকে ঠকাতো। এ তো অতি বাজে লোক, কিন্তু তুই ছাড়া পেলি কি করে? আজ আমি সুযোগ বুঝে ঝাঁপির ঢাকনা আলগা পেয়ে পালাচ্ছিলাম। তুমি তখনই আমার পথ আটকে দাঁড়ালে। আমার ছেলে মেয়েগুলোর যে কি হলো তাও আমি জানি না। আরে, আমি তো জানতাম না। চল আগে তোর ছেলে মেয়েদের খোঁজ করি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বিষ্টুখুড়ো আর মা সাপ কি পারবে সাপের বাচ্চাগুলোকে খুঁজে বার করতে? কিভাবে খুঁজে বার করবে সেটি দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন।